দেখো, আমরা গত ক্লাসে 2.2 সূত্র এবং দুটো অঙ্ক প্র্যাকটিস করছিলাম। আজকে আমরা পরের অঙ্কগুলোতে যাচ্ছি। 9 নম্বর অঙ্ক। দেখো, আমরা তোমাদের সুবিধার জন্য অঙ্কগুলো করে রাখছি। তোমরা বারবার প্র্যাকটিস করলে বাসায় আশা করি উপকৃত হবে। একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন নেবে। তোমরা একটা বিষয় এখানে খেয়াল রাখো, আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করব। এখানে একই হার একটা শব্দ আছে, 1 বছর আন্তে একটা শব্দ আছে, 2 বছর আনতে একটা শব্দ আছে এবং লাস্ট পর্যায়ে মূলধনটা বের করতে বলছে। তোমাদের আমি গত ক্লাসের সূত্রগুলো শিখিয়েছিলাম, যেগুলো আমরা আজকে কাজে লাগাবো। দেখো, আমরা অঙ্কটা কীভাবে করতে পারি। যেহেতু মূলধন বের করতে বলছে, ধরে নিলাম মূলধন পি টাকা, আর যেহেতু একই হার বলছে, এক্ষেত্রে মুনাফার হারটা ধরে নিলাম R%। তাহলে তোমরা খেয়াল করো, আমরা 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি P × 1 + 1^1, অর্থাৎ যত বছর হবে পাওয়ারের জায়গায় ঠিক তত লিখলেই চলবে। সেমভাবে আমরা লিখতে পারি 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন P × 1 + R²। এরপরে দেখো, আমাদের প্রশ্নে দেওয়া আছে 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, আর আমাদের সূত্রটা হচ্ছে এত। তাহলে আমরা এই ক্ষেত্রে শর্ত মতে লিখতে পারি, প্রথম শর্ত মতে P × 1 + R² সমান 6,500। এখানে 2^1 এর কোনো ভ্যালু নেই, এই জন্য আমরা এটা লিখি নাই। তাহলে এখানে 1 + R এর মান যদি আমরা রেখে দেই, তাহলে P যেহেতু গুণ আকারে আছে, এই পাশে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1 + R = 6,500 ভাগ P। এটা আমরা একটা সমীকরণ আকারে লিখতে পারি। সেমভাবে দেখো, 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে 6,760 টাকা। তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি, দ্বিতীয় শর্ত মতে P × 1 + R² সমান 6,760 টাকা। তোমরা একটা বিষয় খেয়াল করো, 1 নং সমীকরণে 1 + R এর মান দেওয়া আছে। ঠিক 2 নং সমীকরণে আমরা কি করব, 1 + R এর জায়গায় এই মানটা বসাবো, অর্থাৎ 6,500 বার P মানটা বসালাম। এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দাও, বাকি অংশগুলো বসিয়ে দাও। তাইলে এখানে খেয়াল করো, P × 1, এখানে আছে 6,500 ভাগ P, এটাকে স্কোয়ার করলে 2 বার লেখা যায়, ডাবল, অর্থাৎ 6,500 × 6,500, এখানে P 2 বার P² ইকুয়াল যা আছে তা। এরপরে দেখো, আমরা এই P-কে P² দ্বারা যদি কাটাকাটি করে নিচে একটা P আসবে। এরপরে দেখো, নেক্সট আমরা কী করবো, আড়াআড়ি গুণ করবো। তোমরা যেটা বীজগণিতে করে আসছো, মনে মনে চিন্তা করতে হবে, এটা নিচে একটা 1 আছে, তাই আমরা Pর সাথে এটা গুণ করলে এত হবে, আর 1-এর সাথে এই দুইটা গুণ করলে এটাই বসবে। এরপর আমরা P এর মান যেহেতু বের করবো, অর্থাৎ মূলধন Pটাকে রেখে দিয়ে এটা গুণ আকারে আছে, এই পাশে ভাগ হবে। এখন তোমরা খেয়াল করো, এটা 6,500 × 6,500 ভাগ 6,760। তোমরা এই ভাগটা করতে পারবা, ক্যালকুলেটর ইউজ করলে সহজেই করতে পারবা। তারপরেও তোমরা যদি বলো যে স্যার আমরা কাটাকাটি করে, তাও করতে পারবা। তো আমরা একটু ক্যালকুলেটরে দেখব এই মানটা কত আসছে, দেখব যে 6,250 টাকা আসছে, অর্থাৎ আমাদের মূলধন 6,250 টাকা। আসো আমরা নেক্সট অঙ্কতে যাই। তোমরা 10 নম্বর অঙ্কটা বাসায় হোমওয়ার্ক করবা। আমি তোমাদের একটু 10 নম্বর অঙ্কটা দেখাই দিচ্ছি, তোমরা এটা সহজেই করতে পারবা। দেখো, আমাদের 10 নম্বর অঙ্কটা কীভাবে, তোমরা পৃষ্ঠা নাম্বার 27 দেখবা। 10 নম্বর অঙ্কটা আমাদের কি আছে দেখো, বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 2 বছর স্ববৃদ্ধিমূল ও চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে, এটা তোমরা বাসায় HW করবা। এবার চলে আসো, আমরা 11 নম্বর অঙ্কতে যাচ্ছি। দেখো, আগে আমরা অঙ্কটা পড়ি। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে
2 বছর ওই শহরের জনসংখ্যা কত হবে? তোমরা একটু খেয়াল করো, এখানে শহরে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার অর্থাৎ আর প্রতি হাজারে মানে 1025 জন, 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তো আমরা ধরলাম যে শহরের জনসংখ্যা P সমান 64 লক্ষ। এটা আমরা অঙ্কে লিখব, 64 লিখে 5টা শূন্য দেবো। এরপরে দেখো জনসংখ্যা বৃদ্ধির হার দেওয়া আছে, এখানে বলছে প্রতি হাজার মানে 1000, 1025 জন অর্থাৎ 1000 ভাগের 25 ভাগ, এটা আমরা কাটাকাটি করলে 40 ভাগের 1 আসবে। সময় দেওয়া আছে 2 বছর। দেখো তোমরা এখানে আমাদের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা প্রযোজ্য হবে, আর আমরা এই সূত্রটা জানি C = 1P × 1 + R⁴ বা C = আমরা এখন মানটা বসে দেবো, P এর মান এখানে 64 লক্ষ, এই 1 + R এর মান 40 ভাগের 1 এত। এখন দেখো এটা যদি আমরা লসাগু করি 40কে 40 আগে যোগ করলে 41, আমরা সরাসরি লিখতে পারবো। আবার বলতেছে আমি, দেখো 40 আর 1-এর লসাগু 40, 40কে 1 দ্বারা ভাগ করলে 40, গুণ করলেও 40, তাহলে 40 এখানে 1 যোগ করলে 41 স্কোয়ার। এখন দেখো 64 লক্ষ ইন্টু যেটা স্কোয়ার অর্থাৎ এটা 2 বার হবে, 40 ভাগের 41 গুণ 40 ভাগ 1। এখন দেখো আমরা কাটাকাটিটা ইজিলি করতে পারি, শূন্য এখানে একটা শূন্য, 2টা শূন্য কাটে দিতে পারি, তাহলে একক দশক শত 64,000কে 41 গুণ 41 দ্বারা গুণ করলে আমাদের আসবে 67,24,000, অর্থাৎ 2 বছর পর শহরটির জনসংখ্যা হবে 67,24,000। আশা করি তোমরা অঙ্কটা প্র্যাকটিস করলে পারবা। দেখো এখানে আমাদের 14 নম্বর অঙ্কটা দেওয়া আছে, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন। একটু খেয়াল করো, কত টাকা জমা রাখছে? 3,000 টাকা। 2 বছর পর সে মুনাফা সহ অর্থাৎ মুনাফা এবং আসল দুইটা মিলে পেয়েছে 3,000, বোঝা যাচ্ছে সে 600 টাকা বেশি পেয়েছে, তার মানে ওই 600 টাকাটা হবে মুনাফা। ক নাম্বার বলছে সরল মুনাফার হার নির্ণয় করো। তোমাদের আমি ক্লাসে শিখিয়েছিলাম মুনাফার হার মানি হচ্ছে আর। তাহলে দেখো আমরা অঙ্কটা কীভাবে করতে পারি। ধরে নিলাম এখানে দেওয়া আছে P সমান কত? 3,000 টাকা, সময় N সমান 2 বছর, মুনাফা সহ অর্থাৎ মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মুনাফা আসল এ সমান 3,600 টাকা। এখানে কিন্তু একটা বিষয় মুনাফাটা নাই, ইজিলি বের করা যাচ্ছে। দেখো এই 3,600 তে 3,000 বিয়োগ, তাহলে আমরা লিখবো সুতরাং মুনাফা I = 3,600 বিয়োগ 3,000 সমান 600 টাকা। এখন আমাদের বের করতে বলছে আর, আমরা জানি মুনাফার হারের সূত্র R = I/PN × 100%। দেখো মানগুলো এখন বসাই, I এর মান কত পাইছো তোমরা? 600 বসাও, P এর মান 3,000 দেওয়া আছে, N এর মান 2, এখানে 100। এখন কাটাকাটি করি আমরা, এখানে 2টা শূন্য একটা 3টা, 1 2 3টে শূন্য কাটলে নিচে থাকে 3 গুণ 2 অর্থাৎ 3 2 6, উপরে থাকে 10, কাটাকাটি করলে 10, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 10%। খ নাম্বার অঙ্কটা দেখো, আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে? এখানে একটা বিষয়, আরও যখন 3 বছর বলছে, আগে কয় বছর ছিল? 2 বছর ছিল, তাহলে সময় এই দুইটা যোগ হবে, তাহলে 5 বছর হবে আমাদের। 5 বছর পরে মুনাফা আসল অর্থাৎ এইটা বের করতে হবে। একটু খেয়াল করো একটা বিষয়, তাহলে আমি যদি বলি আরও 3 বছর সময় বেশি হলে সময় হবে 3 + 2 = 5, অর্থাৎ দেখো এখানে আমরা লিখছি ক হতে পাই R সমান 10%, আরও 3 বছর সময় বেশি হলে সময় N সমান 3 + 2 5 বছর বা। এখন দেখো সুতরাং 5 বছর মুনাফা কত হয়? আমরা মুনাফার সূত্র জানি I = PRN, আমি এখানে বাংলায় লিখে রাখছি, এভাবে তোমরা লিখতে পারবা, আসল ইন্টু মুনাফার হার গুণ সময়, তাহলে 3,000 গুণ 100/10 গুণ 5, কাটাকাটি করে এটা 2 শূন্য বাদ দিলে 30 গুণ 10, 300কে 5 দ্বারা গুণ করলে 1500। সুতরাং 5 বছর পর মুনাফা আসল কত হবে? দেখো আসল প্লাস মুনাফা 3,000 যোগ 5 1,500 অর্থাৎ 4,500 টাকা। গ নাম্বার অঙ্কটা দেখো তোমরা, 3,000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ আমাদের এর যে আগে একটা অঙ্ক করলাম ওগুলোর মতোই C এর মান বের করতে হবে। এখানে P দেওয়া আছে, N দেওয়া আছে, তাহলে আর কই দেখো এখানে বলছে একই হার, অর্থাৎ আমরা কতে যেটা পাইছি 10%। তাহলে দেখো আমরা অঙ্কটা কীভাবে করতে পারি। এখানে মূলধন P সমান 3,000 টাকা, N সমান 2 বছর, মুনাফার হার সমান 10%, কাটাকাটি করলে 10/1। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র P × 1 + R⁴ এখন মানটা বসাও, 3,000
1 প্লাস আর এর মান 10/1, এখানে সময় হচ্ছে 2 বছর। দেখো 3000, এটাকে আমরা যদি লসাগু করে আগের মতো 10, 10কে 10 আর 1 11 স্কোয়ার, অর্থাৎ 3000 ইন্টু এটা 2 বার লিখবো 10/11 গুণ 10/11। আমি আবার বলতেছি এখানে যত পাওয়ার থাকবে ততবার লিখবা তোমরা। এইবার কাটাকাটিকে 2টা শূন্য কাটো, এই 30কে 11 গুণ 11 দ্বারা গুণ করলে 3630, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন হবে 3630। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।